গাইস, এই যে দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে কাঁচা আম। তো আজকে হচ্ছে সকাল সকাল চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো এই যে দেখতেছেন এগুলা হচ্ছে কাঁচা আম। তো সকালবেলা ভোরেই একটু আজকে ঘুম থেকে উঠছি, ভাবলাম যে আজকে কাঁচা আমের আচার করব, যার জন্য এই যে দেখতেছেন এগুলা হচ্ছে একবারে কি বলবো মানে টাটকা কাঁচা আম, গাছ থেকে পাড়া। এই যে দেখতেছেন, তো এগুলা দিয়ে হচ্ছে আজকে আচার করব। তো আজকে হচ্ছে 2 আইটেমের আচার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসে আমরা অনেক ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। আর আজকের এই ব্লগটি স্টার্ট করছি সকাল থেকে। তো গাইজ দেখতেই পাচ্ছেন আজকে হচ্ছে আমরা সকাল সকাল চলে আসছি, যেহেতু এই যে সূর্যটা অবশ্য উঠে গেছে। এই যে দেখেন এটা হচ্ছে কাঁচা আম। তো আজকে হচ্ছে আমরা কাঁচা আমের কিছু আচার দিব, যার জন্য ভাবলাম যে আপনাদের সাথে যতটুকু পারবো শেয়ার করার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো গাইজ আপনারা সবাই আমার ভিডিওটি দেখতে থাকুন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন, যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো গাইজ দেখেন দুইটা হচ্ছে 2 গাছের আম। এই যে এইটা হচ্ছে, এইগুলা হচ্ছে 1 গাছের আম, আর এই যে এগুলো হচ্ছে আর 1 গাছের আম। এগুলো হচ্ছে গোল আর এগুলো হচ্ছে লম্বা টাইপের একটু। এই যে দেখেন এই আমগুলোতে কিন্তু এখনো ভালোভাবে আঠি ধরে নাই। আপনারা সবাই আমার সাথে থাকুন, আমার ভিডিওটি দেখতে থাকুন। এখন হচ্ছে আমি আমগুলো কিন্তু বালতিতে পানি নিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে আমগুলো ভালোভাবে ধুয়ে নিব। তো গাইস, এই যে দেখতেছেন যে আমগুলো কিন্তু আমি পানির মধ্যে দিয়ে দিতেছি। তো এগুলো হচ্ছে ধুয়ে নিব, তারপরে হচ্ছে আজকে আমি আচার করব। তো আচারের জন্য আমগুলো কাইটা নিব ভালোভাবে। তো গাইস, এই যে দেখেন তো আমার কিন্তু ধোয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি আমগুলা আর কি কাইটা নিব। তো এই যে দেখেন আমগুলা কিন্তু পিস পিস করে কাইটা নিছি, এবং মাঝখানে হচ্ছে আর কি কেইচা কেইচা নিছি, যাতে ভিতরে মশলাগুলো আর কি ঢোকে ভালোভাবে। তো এই যে দেখেন আরও কিন্তু আরেকটা মানে আচার বানাবো। তো যার জন্য এই যে আমটা হচ্ছে প্রথমে ভালোভাবে ছিলা নিছি, এরপরে হচ্ছে আম কাটার মেশিন দিয়ে ঝুড়ি ঝুড়ি করে আমটা হচ্ছে চিকন চিকন করে কাইটে নিতেছি। এই যে, তো এই আমটা কাইটা নেওয়ার পরে হয়তো আজকে হচ্ছে এই আমের আচারটা বানাবো। একবারে চিকন চিকন করে কিন্তু মেশিন দিয়ে আমি কাইটা নিছি। এই যে দেখেন, তো এখন হচ্ছে আমগুলা ভালোভাবে চিপা নিতেছি। চিপার কিন্তু একটা কারণ আছে, যে টক যে আর কি আমের যে একটা রস থাকে, তো রসটা হচ্ছে ভালোভাবে চিপা মানে নিতেছি। আমগুলো হচ্ছে আমার চিপা শেষ। তো এখন হচ্ছে আমি দিয়ে দিলাম, এগুলো হচ্ছে রসুন মানে সেইচা নিচ্ছি, কাঁচা রসুন। তো এরপরে হচ্ছে দিয়ে দিতেছি, এই যে দেখেন এগুলো হচ্ছে শুকনা মরিচের গুঁড়ো। তো শুকনা মরিচগুলো হচ্ছে আর কি পাটায় বাইটা নিচ্ছি, ভাইজা হালকা ভাইজা বাইটা নিচ্ছি। এরপরে দিলাম হচ্ছে পাঁচফোড়নের গুঁড়ো। তো এগুলো হচ্ছে মশলা আচারের। তো এগুলা দিয়ে নিতেছি। এরপরে হচ্ছে এই যে লবণ দেখতেছেন, পরিমাণ মতো হচ্ছে লবণ নিয়ে নিলাম। তো এরপরে হচ্ছে দিয়ে দিব একটু আর কি হলুদ মরিচের গুঁড়ো। তার এখন কিন্তু আমার আচারে যে উপকরণগুলো দেওয়ার কথা ছিল, তো সব উপকরণ আমি দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে দেখেন ভালোভাবে আর কি মাখায় নিতেছি। আমের মানে আমের সাথে মশলাগুলো হচ্ছে ভালোভাবে যেন মিক্স হয়ে যায়, যার জন্য আর কি মাখায় নিতেছি ভালোভাবে। তো এখানে হচ্ছে আর কি আচারের যা যা উপকরণ লাগে, হলুদ মরিচ, এরপরে হচ্ছে সরিষা বাটা, তারপরে পাঁচফোড়ন, রসুন, তো সব কিছু দিয়ে এখন হচ্ছে আচারটাই দেখেন আমি কিন্তু একটা চালনে আর কি ভালোভাবে ছড়ায় দিতেছি। এই যে, তো এটা হচ্ছে আমরা আজকে রোদ্রে শুকাবো। তো
তো একদিন রোদ্রে শুকালেই আর কি আমাদের হয়ে যাবে যে আচারটা আমরা বানাবো আজকে। তো আপনারা দেখেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এরপরে হচ্ছে এদিকে দেখেন এই যে আমগুলো আর কি, এগুলো হচ্ছে আমরা তেলের আচার বানাবো, মানে টক ঝাল। তো এটা হচ্ছে ভালোভাবে হচ্ছে হলুদ, মরিচ, সরিষা বাটা এগুলো হচ্ছে মাখায় নিতেছি আমের সাথে। তো আমগুলো হচ্ছে কিচে নিচ্ছি যাতে মশলাগুলো ভালোভাবে আর কি মিক্স হয়। তো এই যে এগুলো হচ্ছে আজকে আমরা রোদ্রে দিব, তো একটা রোদ্রে দিলেই হয়ে যাবে। এদিকে হচ্ছে আম কাটছি, তো মেয়ে হচ্ছে টক খুবই পছন্দ করে। তো মেয়েকে হচ্ছে আর কি আম নিজেরটা নিজেই আম কাইটা দিছি আর কি ওরে। তো হচ্ছে নিজেই আম ভর্তা বানায় দেখেন খাইতেছে আর দুষ্টুমি করতেছে পাশে। তো আমরা হচ্ছে আচার বানানোর জন্য আর কি সব কিছু ঠিকঠাক করতেছি। তো ফাতেমা হচ্ছে এদিকে আমের আচার মানে আম ভর্তা খাইতেছে। তো এরপরে হচ্ছে এই যে গাইস দেখেন, এখন হচ্ছে সরিষার তেল আর একটা শুকনো মরিচ দিয়ে দিছি চুলায়। তা আমাদের আমটা হচ্ছে আর কি শুকানো হয়ে গেছে রোদ্রে। তো এক দুপুর হচ্ছে আমরা রোদ্রে শুকায় নিলাম। এরপরে দেখেন এগুলো হচ্ছে সরিষার তেল। তো সরিষার তেল দেখে আর কি যেরকম হয়েছে, এই তেলে আর কি বলক আসে। তো দেখেন, তো আমের আচার যেহেতু বানাবো তো সরিষার তেল দিয়েই বানাবো। এই যে এখন কিন্তু তেলটা যখন গরম হয়ে গেছে, তো এরপরে হচ্ছে আমরা আম দিয়ে দিলাম। আম দিয়ে হচ্ছে ঢাইকা দিছি দেখেন, এই যে যাতে একটু নরম হয়। তো আমটা হচ্ছে এই আচারে হচ্ছে পানি দিব না, পানি দিলে হচ্ছে আমের আচার আর কি বেশি দিন থাকে না, নষ্ট হয়ে যায়। তো এই যে দেখেন এখন হচ্ছে চিনি দিয়ে দিলাম। তো চিনি দিয়ে হচ্ছে ভালোভাবে নাড়াচাড়া করে নিতেছি, চিনিটা যাতে ভালোভাবে সবগুলা আমের সাথে আর কি মিক্স হয়ে যায়। তো এই যে আম কিন্তু ঢাইকা দেওয়াতে আর কি নরম নরম হয়েছে একটু। তো যাক, এরপরে হচ্ছে এই যে আমি এখন হচ্ছে মশলা দিয়ে দিব। দেখেন এখানে হচ্ছে মানে 5 রকমের মশলা আছে। 5 ফোড়ন আছে, তারপরে আছে মানে ধনিয়া বাটা, তারপরে হচ্ছে মরিচ বাটা, আরও বিভিন্ন ধরনের আচারের মশলা। তো এগুলা হচ্ছে এই যে দেখেন দিয়ে দিতেছি ভালোভাবে। কি এইগুলা আচারের মশলা মানে দিলে কি বলবো, এত সুন্দর ঘ্রাণ আসতেছে মানে বলার মতো না। আগে হচ্ছে মশলাগুলো ভালোভাবে ভাইজা নিছি, এরপরে হচ্ছে শিল পাটায় আর কি গুঁড়ো করে হচ্ছে নিছি। তো এখন হচ্ছে আচারের মধ্যে হচ্ছে দিয়ে দিলাম। তো এখন হয়ে যাবে আমাদের আচার আজকে। তো আচারটা হচ্ছে আর একটু ঢাইকা দেওয়া লাগবে, আর একবারে কি বলবো হালকা জালে হচ্ছে আর কি আচারটা বানানো হইতেছে। বেশি জোরে যদি জাল দেওয়া হয় তাহলে হচ্ছে আচারটা আর কি পুইরা যাইব, আর এরকম নরম হইব না, মানে টক ঝাল মিষ্টি। এরপরে এদিকে হচ্ছে আর কি আমের কুচিগুলো আর কি রোদ্রে শুকাইতে দিছিলাম। তো শুকানো হয়ে গেছে দেখেন, হালকা একটু মানে রসটা টানানোর জন্য আর কি শুকানো। তো সব মশলা টশলা দিয়ে যখন শুকাইতে দিছি, তো দেখেন হালকা কিন্তু আর কি শুকনা শুকনা হয়েছে। তো এখন হচ্ছে আমি আর কি আচারটা হচ্ছে এই আচারটা হচ্ছে কোনো মানে আর কিছু করব না, শর্টকাট। তো এই আচারটা কিন্তু খিচুড়ি দিয়ে খেতে খুবই টেস্ট, কি বলবো আজকে যে আচারটা আমরা বানাবো। তো দেখেন এই যে আমরা কিন্তু আর কি আচারের ডিব্বার মধ্যে ভরে নিছি, কাচের একটা ডিব্বা নিছি। তো এরপরে হচ্ছে যে সরিষার তেল দিয়ে দিলাম। তো এই আচারের মশলাগুলো কিন্তু শুকাইতে দেওয়ার আগেই সব উপকরণগুলো দিয়ে দিছিলাম। তো এখন হচ্ছে শুধু দিয়ে দিলাম সরিষার তেল। তো দেখেন আস্তে আস্তে কিন্তু একবারে নিচে চলে যাইতেছে তেলগুলা, ভালোভাবে আর কি তেলগুলা নিচে চলে যাইব, সবগুলা আমের সাথে তেলগুলা হচ্ছে মিক্স হবে। আর এটা হচ্ছে তেলের মধ্যেই এই আমগুলো আর কি থাকবে যাতে নষ্ট না হয়। তো এই আচারটা কিন্তু খিচুড়ি রান্না করলে বিশেষ করে খুবই ভালো লাগে, মনে হয় একবারে কাঁচা আম দিয়ে আর কি খিচুড়ি খাইতেছি, খুবই ভালো লাগে। তো এই আমে কিন্তু আর কি এই আচারে আজকে হচ্ছে আমরা কোনো চিনি ব্যবহার করি নাই। তো
তো এটা হচ্ছে টক আর ঝাল, কোনো চিনি ছাড়া, মানে খুবই ভালো লাগে আচারটা আর কি, খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য বিশেষ করে। তো গাইস, আজকে যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন, যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আজকে যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, আপনাদের সাথে দেখা হবে আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। তো গাইস, আমার এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনারা সবাই যে যেখানে আছেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।